সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এ. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 161 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 161 পৃষ্ঠার প্রথমে আসে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি ঘর পূরণ করি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। তারপরে পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ। পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। তারপরের প্রশ্ন হচ্ছে একটি রেখা যা বৃত্তের যে কোনো দুইটি বিন্দু যোগ করে তা হলো জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলা হয় ব্যাস। আবার যদি ব্যাস 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে এখানে ব্যাসার্ধ হবে এই ব্যাসের অর্ধেক, অর্থাৎ 12 থাকলে 6 সেন্টিমিটার। পেন্সিল কম্পাস ব্যবহার করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। আমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করে দেখাবো খাতার মধ্যে। আমরা এই 3 সেন্টিমিটার বলছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এই স্কেলের মধ্যে 3 সেন্টিমিটার মানে 0 থেকে 3 সেন্টিমিটার। এখানে আমরা এই 0-র মধ্যে স্কেলটা বসাবো। এখানে 3 সেন্টিমিটার নিয়ে তারপরে একটা নির্দিষ্ট বিন্দু নেব। এই বিন্দুর মধ্যে কাটা কম্পাসটা বসালে তারপরে একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটা যেন সরে না যায়, এটাই হচ্ছে বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু সহজভাবে করতে পারি যে আমরা স্কেলের সাহায্যে এখানে 3 সেন্টিমিটার যদি একটা দাগ দেই তাহলে আমাদের সহজ হবে। 3 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার আমরা একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর স্কেল সরিয়ে আমরা পেন্সিল কম্পাসের এই অংশটা এখানে বসানোর পর এইখানে মাপ নিলাম। এটা 3 সেন্টিমিটার হয়েছে। এখন এটা উঠাই নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্ত, তো বৃত্ত হয়ে গেল। এটার ব্যাসার্ধ হয়েছে কত? 3 সেন্টিমিটার। এখান থেকে এখানে এটার ব্যাসার্ধ যদি আমরা আঁকি তাহলে এটা 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হইল। এখন এখানে অঙ্কনের ক্ষেত্রে যেই কথাগুলো লিখতে হবে সেগুলো এরকমভাবে লিখব যে এখানে আছে কম্পাস প্রদত্ত ব্যাসার্ধ নিয়ে কীভাবে বৃত্ত অঙ্কন করা যায়। অঙ্কনের ধাপগুলো লক্ষ্য করি যে কম্পাসের কাটা স্কেলের 0 স্থান ধরি এবং খেয়াল রাখি যেন কাটাটি সরে না যায়। আমরা কিন্তু এটা দেখাইছি যেভাবে এখানে কাটা দিয়ে। এবার কম্পাস ও পেন্সিল স্কেলের 3 সেন্টিমিটার স্থানে ধরি। এই যে এখান থেকে 0 থেকে 3 সেন্টিমিটার এখানে ধরছি। ধরার পর তারপর এখানে আছে যে একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি। কেন্দ্র নির্ধারণ আমি একটা ফোঁটা দিয়ে দেখাইছি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। এবং 4 নম্বর হলো কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি। খেয়াল রাখতে হবে যেন কেন্দ্র থেকে কাঁটাটি সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। এভাবেই আমি চিত্রটি অঙ্কন করে তোমাদের দেখাইছি। আশা করি ভালো লাগছে। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।